আসসালামু আলাইকুম সবাইকে। আমি ফারিয়া। আমার নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমার ভাতিজি এবং বোনদের নিয়ে বেরিয়েছি একটু কেনাকাটা করতে। ওই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। প্রথমে চলে গেলাম একটা কাঁচা ফুলের দোকানে। আর এই কাঁচা গাঁদা ফুলগুলো দেখলে আমার কাছে গায়ে হলুদ ফিল হয়। এখানে আমরা বোনরা মিলে কিছু প্লাস্টিকের ফুল দেখছিলাম। আর এই প্লাস্টিকের ফুলগুলো দিয়ে ঘর সাজালে কিন্তু খুবই সুন্দর লাগে। এখানে আরও অনেক ধরনের ফুল ছিল আর সবগুলো ফুলই খুব সুন্দর ছিল। কেনাকাটা শেষ করে চলে আসলাম ফুচকা খেতে। বোনরা মিলে বেরিয়েছি আর ফুচকা খাবো না তা তো হয় না। আমার কাছে কিন্তু ফুচকার চেয়ে চটপটিটা খেতে বেশি ভালো লাগে। আর আমি কোথাও ঘুরতে গেলে ফুচকার চেয়ে চটপটিটাই বেশি খাই। কার কার চটপটি ভালো লাগে আর কার কার ফুচকা ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এই গাছটা খুবই সুন্দর লাগছিল, তাই আমি একটু ভিডিও নিচ্ছিলাম। তারপর আমরা এই জায়গাতে একটু ঘুরতে আসি। আর এই বাগানবিলাস ফুলগুলোর জন্য এখানে আসা। বাগানবিলাস ফুলগুলো দূর থেকে খুব সুন্দর লাগছিল, তাই আমরা এখানে এসেছিলাম কয়েকটা ছবি তুলতে। তারপর চলে আসলাম একটা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করার জন্য। আমার কাছে এরকম নিরিবিলি পরিবেশ খুবই ভালো লাগে। এই রেস্টুরেন্টে আমার প্রথমবারের মতো আসা। যেখানে খুব বেশি মানুষ থাকে ওই জায়গাগুলোতে আমার কমই যাওয়া হয়। আমার ভাতিজি তো খুবই খুশি আমাদের সাথে ঘুরতে এসে। আর ও বাচ্চা মানুষ, ও ঘুরতে খুবই পছন্দ করে, তাই ওকে নিয়ে আরেকটা রেস্টুরেন্টে আসলাম ঘুরতে। এখানে এসে ওকে একটা মিনি পিৎজা খাওয়ালাম আর ও পিৎজা খেতে খুবই পছন্দ করে। ঘোরাঘুরি করে আমরা বোনেরা খুবই ক্লান্ত, তাই এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। আচ্ছা, কার কার এরকম গ্রামীণ পরিবেশে ঘুরতে ভালো লাগে? রাস্তার পাশের এমন সুন্দর পরিবেশ দেখলে আমি তো শুধু তাকিয়েই থাকি। মাশাল্লাহ, খুবই সুন্দর লাগছিল। বাড়িতে আসার পর আমাদের সবার ভর্তা খেতে খুবই ইচ্ছে করছিল, তাই গাছ থেকে কয়েকটা পেয়ারা নিয়ে এসেছিলাম পেয়ারার ভর্তা বানাবো বলে। শশার ভর্তা যেভাবে বানিয়েছিলাম ওইভাবেই পেয়ারার ভর্তাটা বানাবো। প্রথমে শুকনো মরিচগুলো ভালোভাবে টেলে নিয়েছি। এবার শুকনো মরিচগুলো ভেঙে ভালোভাবে গুঁড়ো করে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। লবণ দেওয়ার পর আগে থেকে ভিজে রাখা তেঁতুলগুলো দিয়ে দিলাম। তেঁতুলগুলো এবার ভালোভাবে মাখিয়ে নিব। তেঁতুলের মধ্যে পানির পরিমাণটা কম ছিল বিধায় এরকম মাখা মাখা হয়েছে। আর আমার কাছে এরকম মাখা মাখা ভর্তা খেতে খুবই ভালো লাগে। ওই দিনের তুলনায় আজকের ভর্তাটা যেন বেশি ভালো হয়েছিল। এখানে আমরা অল্প পরিমাণ চিনি দিয়ে দিয়েছিলাম একটু টক মিষ্টি ফ্লেভার আসার জন্য। তারপর কুচি করে রাখা পেয়ারাগুলো দিয়ে দিয়েছিলাম। পেয়ারাগুলো কিন্তু খুব বেশি বড় ছিল না, তাই পেয়ারাগুলো কাটার সময় হালকা কালচে রং হয়ে গিয়েছিল। এই যে আমাদের ভর্তা মাখানো শেষ। আজকের ভর্তাটা খেতে কিন্তু খুবই মজা হয়েছিল। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। আমার পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।